আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমাদের রেসিপি টেস্টি চিজ পরোটা, যেটা ছোট থেকে বড় সবারই পছন্দের। চিজ পরোটা বানানোর জন্য প্রথমে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে সঙ্গে একটু সাদা তেল দিয়ে দেবো। এরপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি, হাত দিয়ে চাপলে উপরের দিকে উঠে আসছে। এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর লেচি কেটে রুটি বেলে নেব। আর রুটিটা বেলে নেব একটু পাতলা করে। দেখুন কত সুন্দর পাতলা করে রুটিটা বেলা হয়ে গেছে। এখন উপর দিয়ে 1/2 চা চামচ ঘি দিয়ে চারিপাশে লাগিয়ে নেব। আপনারা চাইলে বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন। যেহেতু এটা চিজ পরোটা, তাই চিজ তো অবশ্যই দিতে হবে। এখন চিজটাকে গ্রেট করে উপর দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি এখানে আমুল চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। এরপর উপর দিয়ে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব, সঙ্গে একটু ম্যাগির মশলা ছড়িয়ে দেব। আপনারা চাইলে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। এখন এটাকে মাঝখান দিয়ে কেটে ফোল্ড করে নেব। আর হ্যাঁ, এখানে বলে রাখবো, অতিরিক্ত চিজ কিন্তু স্টাফ করবেন না, নইলে বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে। এখন এটাকে বেলে নেব উপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে। আর বেলার সময় অবশ্যই আলতোভাবে চেপে বেলতে হবে। এখন বেলা হয়ে গেছে, এটাকে সেঁকে নেব। ভালো করে হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটাকে সেঁকে নিতে হবে। আমি এখানে বাটার দিয়ে পরোটাটা সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়ে পরোটাটা সেঁকে নিতে পারেন। এখন উল্টে পাল্টে ভালো করে পরোটাটা সেঁকে নেব। তাহলে পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজে চিজ পরোটাটা তৈরি হয়ে গেল। আর একবার হলেও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। এখন পরোটাটা ছেঁকা হয়ে গেছে, তুলে নেব। আর এখন এটাকে গরম গরম সার্ভ করুন। আমার বানানো চিজ পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করতে পারেন। এরকম আরও ইজি রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রত্যেকবারের মতো বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।